আপকি আদালতে সুপারস্টার হেমা মালিনীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খুবই দ্রুত রেগে যান। হেমাজি, এই কথাটা কি ঠিক যে ছোট ছোট ব্যাপারে যদি পারফেকশন না হয় আপনার খুব তাড়াতাড়ি রাগ এসে যায়? পারফেকশন না হলে তো রাগ তো স্বাভাবিকভাবেই হওয়া উচিত। রাগ যদি হয় সেটা তো সঠিক কারণেই আসে। কিন্তু আপনার যে এই সরল সাদাসিধে চেহারাটা, এটা দেখে মনে হয় না আপনার রাগ হতে পারে। সত্যি আপনি বাড়িতে এসে দেখুন, বুঝে যাবেন। You must know from my servants what they go through. শুধু সার্ভেন্টস? Because I am a perfectionist, তাই না? So I drill them out. They have to be perfect in everything, whatever they keep things. এরকম বকুনি কি ধরমজিও খান? গোটা পরিবারের সবার ওপর, বাচ্চাদের ওপরেও। যদি সন্তানরা ঠিক করে নিজের ডায়েট না করে তাহলে আপনার কাছে বকুনি খায়? সন্তানদের একটু ভালোবেসে বলতে হয়, এতটা স্ট্রিক্ট নয়। ওরা তো বাচ্চা। তবে ছোটবেলায় আপনিও বকা খেতেন, এখন যেমন অন্যদের বকা দেন? খুবই বকা খেতাম। আমার মা আমার উপর খুব স্ট্রিক্ট ছিলেন। And I am very thankful to her. Because of that only I am whatever I am today. যখন আপনি 5 বছরের ছিলেন তখন আপনার পায়ে ঘুঙরু বেঁধে দেওয়া হয়েছিল। আমার মা যিনি ছিলেন উনি চাইতেন আমি ডান্সার হই। তো তার জন্য যেভাবে রাস্তা দেখানো দরকার উনি দেখিয়েছিলেন। তবে 5 বছরের বাচ্চা তো একেবারে টোটালি ডেডিকেটেড ডান্সার তো হয়ে উঠতে পারে না। তাকে খুবই আলাদাভাবে, মানে অন্য বন্ধুদের মতো তারও একটু আধটু খেলাধুলার ইচ্ছে হবে। তো আমিও তেমনই ছিলাম। কিন্তু কিছু বছর যাওয়ার পর, আফটার মেনি ইয়ার্স, I started taking interest in dance. আর এটাও কি সঠিক প্রথম ফিল্ম যেটা আপনি পেয়েছিলেন, ডিরেক্টর হিসেবে শ্রীধর আপনাকে রিজেক্ট করে দিয়েছিলেন? উনি বলেছিলেন যে এর মুখ তো দেখে মনে হয় না স্টার হয়ে উঠতে পারবে। না, চেহারার কথা উনি বলেননি। I was very thin. They wanted very plump heroine. So I was not. And I was just 14-year-old. So you can't expect very fat figure of a 14-year-old girl. তো তখন আপনার সেটাই নিশ্চয়ই এই আর- কথাটা শুনে খুব রাগ হয়েছিল। না, না, রাগ হয়নি। It is, if you are failure in something, that is a stepping stone for success. So আমি চাইবো যে আমি সবাইকে এটাই বলতে চাইবো, ফেলিওর থেকে ঘাবড়ে যাবেন না। কারণ ইট উইল মেক ইউ, ইউ নো, মোর কনফিডেন্ট টু ডু বেটার থিংস। আপনি এমন You- একজন উদাহরণ যিনি প্রথমবার ফেল করেও প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে সাকসেস কি জিনিস। আমি ফিল্মে যখন এসেছিলাম আমার তেমন ইন্টারেস্ট ছিল না, বরং আমার মায়ের ইন্টারেস্ট ছিল। ততদিনে আমি একজন ডান্সার তো হয়ে গেছিলাম, আর উনি চাইছিলেন যে আমি ফিল্মেও কাজ করি। কিন্তু ওই সময়ে ফিল্মের ব্যাপারে শেখানোর তেমন কিছু কোনো কলেজ বা ওইরকম কিছুই ছিল না। আমাকে নিজেই শিখতে হয়েছিল। তো আমার একটু ভয় ছিল। Then I put it my full 100% into it because ওই যে ডিরেক্টর যিনি ছিলেন ওনার আমাকে পছন্দ হয়নি। তাই আমায় প্রমাণ করতেই হতো যে আমি অভিনয় করতে পারবো। আপনি করে দেখিয়েছেন, কিন্তু এই কথাটা কি সত্যি যখন প্রথম প্রথম আপনি ফিল্মের সেটে যেতেন তখন আপনার মা সবসময় আপনার সঙ্গে থাকতেন, আপনার উপর নজর রাখতেন? হ্যাঁ, মার সঙ্গে থাকতেন, এটা খুবই ভালো কথা। কারণ আমি চাইবো সবার সঙ্গে যেন এমনটা হয়। কারণ মায়ের সঙ্গে থাকাটা খুবই জরুরি ছিল। বিকজ আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড ভেরি ইনোসেন্ট। আই ওয়াজ নট নোয়িং এনিথিং। সো শি ওয়াজ অলওয়েজ উইথ মি অ্যান্ড গাইডেড মি সো বিউটিফুলি। So I'm very thankful to her for being with me. Sometimes she used to be much more than what she should be. আচ্ছা, এটাও কি সঠিক যে কখনো আপনার ওইসব আমি করি না আমার মেয়েদের সঙ্গে। যখন ডিরেক্টর কখনো আপনাকে ইন্টিমেট সিন করার জন্য বলতেন, হিরোর হাত ধরার জন্য বলতেন, তো তখন মায়ের চোখে কি রাগ দেখতে পেতেন? না, মা রাগ করতেন না। সি, আমাদের পরিবারের যে কোনো সদস্য যদি এই ধরনের সিন করার সময় যদি ক্যামেরার সামনে বসে থাকেন, ক্যামেরার সামনে আর্টিস্টের তো খুবই অকওয়ার্ড লাগবে। সেটা মা হোক বা ভাই হোক, আমাদের বাড়ির যে কোনো সদস্য, ইট ইজ ভেরি অকওয়ার্ড সিচুয়েশন টু ডু রোম্যান্টিক সিন উইথ আ ম্যান ইন ফ্রন্ট অফ ইউর ফ্যামিলি মেম্বার্স। যখন এসা এরকম কোনো রোল করে আর আপনি সেখানে রইলেন ওই ধুম মাচাতে ধুমের মতো, তাহলে তো ওর খুবই অস্বস্তি হবে। খুবই অস্বস্তি হবে। আমি সেই জন্যই যাই না। আমি জানি, কারণ আমি এই জিনিসগুলো পার করে এসেছি। তো আমি জানি কোন কোন জিনিস অ্যাভয়েড করা উচিত অ্যাজ আ মাদার।
এটা কি ঠিক যে একসময় আপনার আর আপনার মায়ের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল, আপনি বলে দিয়েছিলেন যে যদি বিধিনিষেধ থাকে তাহলে আমি আর ফিল্ম করছি না, বাড়িতেই বরং বসে থাকি? না, এইরকম সিচুয়েশন ছিল না। আই মিন কি বলবো? শি ওয়াজ extremely fond of me. So she was guiding me so much. ফলে it used to be little more than what তো is necessary. আপনার মাথা গরম হয়ে গিয়েছিল? মাথা গরম হয়নি, রাগ করিনি। আমি তখন বললাম যে বিকজ ওখানে যেটা হয়, ওখানে ডাইরেক্টরের কথাও শুনতে হয়, আর I have to balance both my mother and the director. So it became little difficult situation sometimes. আপনি কি করেন আপনার 2 মেয়ের সঙ্গে? আপনি কিভাবে ব্যালেন্স করেন? খুব ভালোভাবেই সেটা করছি। ওদের পুরো স্বাধীনতা রয়েছে? স্বাধীনতা দেওয়া দরকার একটা সীমা পর্যন্ত। আর ওরাও জানে কতটুকু স্বাধীনতা রয়েছে। They are free to do what they want to do, but at the same time they inform me everything what is happening. আপনার যে ইমেজ রয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে, খুব কম লোকেরই সেটা রয়েছে। 40 বছর ধরে 130টারও বেশি ফিল্ম করেছেন, তারপরেও কেউ কখনো কোনোদিন আঙুল তুলতে পারেনি, কখনো কেউ বলতে পারেনি যে হেমা মালিনী কিছু এক্সপোজ করেছেন বা এমন কিছু করেছেন যেটা লোক পছন্দ করছে না। আজকের জেনারেশনের ওপর আপনি কি এটাই আরোপ করবেন? টাইম চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে সাথে বদলে যায়। আজ আমরা সেই সময়ের মতো যদি ড্রেস আপ করি তাহলে আজকের জেনারেশন যারা বসে আছে ইয়াংস্টার্স, মেবি দে উইল নট লাইক ইট। So we have to have the tradition at the same time with the modern world. We have to go ahead in life. That doesn't mean আমি এটা বলছি না এর জন্য অঙ্গ প্রদর্শন করতে হবে। আজকালকার যত হিরোইন রয়েছে খুবই ভালোভাবে তারা নিজেদের মেনটেন করেছে। সো তার সঙ্গে যে ড্রেস ওরা পরে তা খুবই ভালো দেখতে লাগে, খুব সুন্দর দেখতে লাগে। সো ইট শুড নট বি ভালগার, ইট ইজ লুকিং নাইস অন দেম, সো ওয়াই নট? অনেক লোক এটা বলেছেন যে যখন হেমা মালিনী আসবেন তখন এটা অবশ্যই জিজ্ঞেস করবেন যে যখন ওনার মেয়ে সুইমিং কস্টিউম পরে ধুমে অভিনয় করলেন সেটা ওনার কেমন লাগলো। ওই পিকচারটা যখন তৈরি হয়েছিল তখন ডাইরেক্টর বলেছিলেন এই ধরনের একটা সিন রয়েছে, অ্যান্ড আই ফেল্ট যে এশা ওয়াজ লুকিং ভেরি বিউটিফুল ইন হোয়াট এভার শি ওয়াজ ওয়ারিং, অ্যান্ড আই সেড ইটস ওকে অ্যান্ড জাস্ট ফর আ ফিউ মিনিটস, অ্যান্ড শি হারসেলফ ডাজন্ট ওয়ান্ট টু ডু ইট এনিমোর। কিন্তু আপনি কি ওকে ওইভাবেই ট্রেন করেছেন যে ধরনের ডিসিপ্লিনের মধ্যে আপনি ছিলেন, যে ধরনের ডান্সিং ডিসিপ্লিনের মধ্যে আপনি ছিলেন? হ্যাঁ, একটা সীমা অবধি। নট লাইক মাই মাদার, বাট টু সাম এক্সটেন্ট আই কন্ট্রোল দেম, বাট আই গিভ দ্য ফ্রিডম। সি, আই এম ট্রাইং টু ব্যালেন্স all the things what with my mother, what I went through, and then I want what I want to go through with my children. আমি শুনেছি যে যখন এশা বেশি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, ওজন বেড়ে গিয়েছিল, আপনি ওকে খুব বকা দিয়েছিলেন? না, না, ও নিজেই ওজন কম করে নিয়েছিল, আমি কিছু বলিনি। মা সবসময় চাইবে নিজের সন্তান বেশ মোটা-সোটা, plump হোক। Like my Aisha, when she was small baby, she was very, very nice and a fat baby she was. Very sweet. But that time মায়ের তো ভালোই লাগে। বাট ছেলেপুলেরা বড় হয়ে যায়, ওদের জ্ঞান হয়ে যায় কিভাবে নিজেদের দেখভাল করতে হবে। এসব পুরো নিজের মতো করে নিজেকে নিজের ফিগার মেনটেন করেছে। অনেক সময় তো আমাকে ওর থেকে শিখতে হয় যে দেখ এখানে একটু মোটা হয়ে গেছি, এখানে একটু এরকম দেখতে লাগছে, আমি কি করব? সো শি উইল টেল মি ডু দিস এক্সারসাইজ, ইউ উইল ফিল বেটার। আমি পুনের একটা খবরের কাগজে পড়েছি, এই কাগজের কপিও আছে আমার কাছে। ওরা লিখেছে যে ফিল্ম 10-এর প্রিমিয়ারের সময় পুনের স্কোয়ার মাল্টিপ্লেক্সে ভিড়ে একটা ছেলে এশার হাত ধরার চেষ্টা করে, সে এমন একটা ঘুষি মেরেছিল জীবনেও কখনো ভুলবে না। এক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা মেয়ের এটা করা উচিত। কেউ যদি নোংরামি করে চুপচাপ ছেড়ে দেবে নাকি? যা করেছে একদম সঠিক কাজ করেছে। ওর সাহসের তো বাহবা দেওয়া উচিত, একটা মেয়ে হয়ে ও যা করেছে, কিন্তু যাতে কেউ আর আগামী দিনে এসব করার সাহস না আচ্ছা, করে। আপনি কখনো কাউকে মেরেছেন? দেখুন, এসব মেরেছে সেটার পাবলিসিটি হয়ে গেছে, কারণ আজকাল মিডিয়া যে কোনো জিনিস আরো বড় করে দেখায়। সে সময় এতটা ছিল না। এরকম আমিও অনেকবার মেরেছি। ওই সময় আমি খুব ভালো ব্যাঙ্গলস পরতাম গোল্ডের,
তো ওটা দিয়ে একবার দিলেই ব্যাস হয়ে গেল। শুধু পাবলিকের মধ্যে যারা বদমাইশি করেছে তাদের মেরেছেন, নাকি ফিল্মের কোনো হিরোকেও আপনি মেরেছেন? ওটা শুধু ফিল্মে করেছি ব্যাস। আমি শুনেছি অনেক হিরো আপনাকে আলাদা আলাদা সময় প্রপোজ করেছিলেন। কখনো সঞ্জীব কুমারের নাম উঠে আসতো, কখনো জিতেন্দ্রর নাম উঠে আসতো। এইসব অনেক পুরনো দিনের কথা। আই থিঙ্ক এখন আপনার সামনে এগোনো উচিত। তো আজকের সময়কার কোনো হিরোর নাম করব? মেবি আপনি হয়তো এসব জানবেন আমার থেকে বেশি। পাবলিক জনগণের কাছে যাব, যদি জনগণ কোনো প্রশ্ন করতে চায়, যারা প্রশ্ন করতে চান। হ্যাঁ, থার্ড রোতে। হেমা দেবী 40 বছরের ফিল্ম ক্যারিয়ারে রাজ কাপুর থেকে অমিতাভ বচ্চন অবধি প্রায় সমস্ত ফিল্ম অ্যাক্টরের সঙ্গে আপনি কাজ করেছেন। হ্যাঁ ঠিক। এই ক্যারিয়ারে সবচেয়ে বেশি কোন অ্যাক্টর প্রফেশনালি অ্যাক্টিং ওয়াইজ আপনাকে কে ইমপ্রেস করেছেন, মানে ধর্মেন্দ্রজিকে বাদ দিয়েই? আই উইল রাইট ফ্রম দ্য বিগিনিং আমি অমিতাভ বচ্চনজির নামই নেব। খুবই প্রফেশনাল আর টোটাল ডেডিকেশনের সঙ্গে কাজ করেন, আর ওনার কাছ থেকে অনেক কিছু শেখারও থাকে। হয়তো এই জন্যেই বাবুলে যখন আপনার রোল ছোট করে দেওয়া হলো, তখন আপনার খুব রাগ হয়েছিল। না, আমার ঠিক রাগ হয়নি, কারণ বাগবানের মতো ফিল্মে এরকম ফুল ফ্লেজ রোল করার পর বাবুলে আমার রোলটা ছোট মনে হয়েছে। এমন মনে হয়েছে যেন আমি ওই পরিবারের সদস্য নই, এরকম একটা ফিলিং হয়েছিল। আমি শুধু এটা এক্সপ্রেস করেছিলাম, আর কিছু না। এই খবরের কাগজে ছাপা হয়েছিল, আমার কাছে রয়েছে, বাবুল নিয়ে রেগে গেছেন হেমা মালিনী, আর বাবুল নিয়ে খুব হতাশ হয়ে পড়েছেন হেমা মালিনী, আর অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জির ভূমিকায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর আপনাকে একটু সাইডলাইন করে দেওয়া হয়েছে ফিল্মে। ওই ফিল্মটা হলো বাবুল, ন্যাচারালি সেটা ওনারই হবে, কিন্তু আমি যেটা এক্সপ্রেস করেছি ওটাকে অনেক বেশি আউট অফ প্রপোর্শন ব্লো আপ করে দেওয়া হয়েছে অ্যাজ অ্যান আর্টিস্ট আফটার ওয়ার্কিং ইন বাগবান। কারণ সব লোক আমাকে জিজ্ঞেস করেছেন, এত ভালো আপনি যে বাগবানে অভিনয় করলেন, এখানে এত ছোট রোল কেন করলেন? এর উত্তর আমায় দিতে হবে, তাই না? এর মানে নয় যে আমি রেগে গেছি। আর আমি চাই যে এই সময় যা ফিল্ম করি না কেন সেটা ফুল ফ্লেজ রোলই হোক। এইভাবে মায়ের রোল করার দরকার নেই এ সময়। আপনি বলছেন আজও আপনি যা রোল করেন তাতে হিরোইনের রোল করতে পারবেন? হ্যাঁ, হিরোইন অফ মাই এজ, আমার এখন এই বয়সে আমি 50+ এর সঙ্গেও অনেক রকমের দুর্ঘটনা, অনেক ভালো ভালো স্টোরিও হতে পারে। আমি ঠিক এটাই বলতে চাইছি, কারণ বাট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি রোম্যান্টিক ফিল্ম করতে হয় তাহলে শুধু টিনেজার্স অ্যান্ড ইয়ংস্টার্সদের দিয়ে বানানো হয়, অ্যান্ড ইট ইজ পসিবল দোজ কাইন্ড অফ থিংস অ্যান্ড মেনি আদার্স, সো মেনি, অনেক রকমের সিচুয়েশনস আমাদের সঙ্গেও ঘটে, ওগুলো নিয়েও বানানো যেতে যেমন পারে। আমিরজি নিঃশব্দে রোল করেছিলেন, হুম। একজন বুড়ো মানুষের 17 বছরের মেয়ের সঙ্গে প্রেম, এরকম রিভার্সাল বানালে আপনি সেই রোলের জন্য তৈরি? আমি নিশ্চয়ই করব।